ঠাকুরনগর ঠাকুরবাড়িতে নতুন রাজনৈতিক সমীকরণ। শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে তৃণমূল বিধায়ক। জল্পনা তুঙ্গে। শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে যান মুকুটমণি অধিকারী। সূত্রের খবর, দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে একান্ত বৈঠক হয়। বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। সাক্ষাৎ কি শুধুই সৌজন্য নাকি রাজনৈতিক সমীকরণ? সৌজন্য সাক্ষাতের জন্যই ঠাকুর বাড়িতে গিয়েছিলেন। বৈঠকের পর দাবি তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর। রাজনীতির কোনো সম্পর্ক নেই দাবি শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতা বলার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুরবাড়িতে আছি। আরে এর সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারে। আমরা তো আগে প্রতিদিন আসতাম, এখন 1-1.5 বছর পরে পরে পলিটিক্যাল কাজের জন্য আসতে পারি না। ইলেকশন হয়ে গেলে আসবো, এর মধ্যে আসতে পারবো না। সবার সাথে একটু দেখা করলাম। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, তো সে পুজো দিতে এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো, এমনি এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। দলে ফেরা নিয়ে ও সব নিয়ে আলোচনা হয়নি, ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে। বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। দুজন দু শিবিরের, কিন্তু দুজনেই মতুয়া। মতুয়া বলেই কি বৈঠক, নাকি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আছে? যদিও দুপক্ষই বলছে এটা সম্পূর্ণই সৌজন্য সাক্ষাৎ। গাড়ি পুজো দিতে এসেছিলেন, অন্য কোনো কারণ নয়। কিন্তু ঠাকুর বাড়ির রাজনীতিতে এই ধরনের বৈঠক সবসময় নতুন জল্পনা সৃষ্টি করেছে। এবারও কি তেমনই কোনো ইঙ্গিত? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।